আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নগেন্দু তালুকদার। সিলেটের বিদেশে উচ্চশিক্ষাগামী শিক্ষার্থীদের জন্য আজকে দারুণ একটি সুখবর আমি আপনাদেরকে দিতে চাই। অনেকেই জেনে গেছেন তারা সিলেটে দীর্ঘদিন ধরে, অর্থাৎ সিলেটের যে কয়টি সুপ্রাচীন এবং 1993 সাল থেকে সিলেটে শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবতীয় সকল সমস্যার সমাধান তারা করে দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষা নিতে যত ধরনের সহযোগিতা দরকার সেটি অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সফলতার সাথে তারা দিয়ে যাচ্ছেন এবং তাদের এই চমৎকার সেবার জন্য ইতিমধ্যেই তারা পুরো সিলেটে ব্যাপক সাফল্য অর্জন করেছেন এবং আজকে তাদের চতুর্থ যে শাখাটি রয়েছে, অর্থাৎ সিলেটের আলহামরা শপিং সেন্টারের অষ্টম তলায় 7th ফ্লোরে তারা আজকে তাদের নতুন আরো একটি শাখার উদ্বোধন করছেন এবং যেখান থেকে আপনারা জানেন যে এটিকে সিলেটের হাব বলা হয়ে থাকে। সিলেটের এই আলহামরা শপিং সিটি বিদেশে উচ্চশিক্ষা নিতে যে সকল শিক্ষার্থীরা ইচ্ছুক তাদের সবসময় এখানে কিন্তু একটা আনাগোনা থাকে। অর্কিড অ্যাসোসিয়েশন Alright, Bismillahirrahmanirrahim. সব আজকে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন কাজে এখনো নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের সিলেটের কৃতি সন্তান আগেই বলেছি মোহাম্মদ প্রতিষ্ঠানটির যাত্রা এই সিলেটের আলহামরা শপিং সিটিতে শুরু হলো চতুর্থ শাখার উদ্বোধন এবং 1999 সাল থেকে তারা এটি চালু করেছেন। সিলেটের অন্যতম প্রাচীনতম একটি স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। তো সবকিছু মিলে আপনার মেসেজ, আপনার মূল্যায়নটুকু দিতে পারছেন। আমি ধরবো না আজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের এই ছোট্ট পরিসরের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে। তো একটু সময় নিয়ে বলবো। আচ্ছা, তো আমি যখন আসতেছিলাম তো মাই গুড ব্রাদার এন্ড ফ্রেন্ড আলী আকবর চৌধুরী সাহেব বলি, ও নিচে দাঁড়িয়ে ছিল। তো আমি বললাম যে হি ইজ ইন এ বেটার সুটেড এন্ড বুটেড, আই এম ইন এ ভেরি নর্মাল ড্রেস। আই সেড ইউ টেক ওভার দি চিফ গেস্ট, আই বিকাম ইউর অ্যাসিস্ট্যান্ট। বলে আসফ ভাই এখানে। বললাম দেখো, once Einstein was invited for a talk, তো he asked for a Uber. তো উবার ড্রাইভারে বসে বললো যে আমি ওখানে যাবো বক্তৃতা দিতে। তো ড্রাইভার বললো যে কে আইনস্টাইন নাকি কি বক্তৃতা দেয়, আমি ভালো বলতে পারবো। তো আইনস্টাইন ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, বলে এক কাজ করেন, ও তো ওনার পরিচয় দেয় নাই, বলে আজকে আপনি বক্তৃতা দেন, আইনস্টাইনকে আমি ঢুকতে দিব না, আটকাই রাখবো, আর কিছু যদি সমস্যা হয় আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। তো সে যে বক্তৃতা দিছে, প্রশ্ন পড়বে গিয়ে তো উত্তর দিতে পারে না। তখন why you ask me this question, ask my driver, he can answer your question. So point beside is that I'm not like an Einstein, but today I'm in a place, to a position which relates to the education, and to me education is that ইমাম সাহেব আছেন এখানে, দা ইকরা, দি হোলি কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, পড়ালেখা দিয়ে। আমি আমার এই সামরিক জীবন 36 বছর, 3 বছরের বেশি হোয়াট ইজ কল ডিপ্লোম্যাটিক লাইফ এজ অ্যাম্বাসাডার, তারপরে 4 বছর ছিলাম টিচার। এই ইউনিভার্সিটিতে আমি 1 বছর সাথে ছিলাম। সো আমার কাছে পড়ালেখা অত্যন্ত মনে হয় যে এটাই আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। ওয়াই উই আর ল্যাকিং বিহাইন্ড? বিকজ অফ ল্যাক অফ এডুকেশন। So what my good brother and friend Firdaus is doing is promoting education, quality education, and at the same time preparing them to put them forward, put them abroad, so we can earn good name and fame. So with all this small brief, I wish all the best for the new venture. I wish Godspeed. I wish that he continues and enriches the society, enlighten the society, and be prosperous. My all best wishes for him, and thank you everyone present here today. Assalamu alaikum. আমাদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ফ্রেন্ড সালাম আমাদের সিইও যিনি অর্কিডের যিনি স্বপ্নদ্রষ্টা, তার কাছ থেকে শুনতে চাই এই শাখাটি আসলে কি কারণে এখানে আপনারা নিয়ে এসেছেন এবং আপনাদের গোলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অর্কিড এসএসসির পক্ষ থেকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমি 1999-এ সিলেটে প্রথমে এডুকেশন কনসালটেন্সি ব্যবসা শুরু করি এবং দীর্ঘদিন ব্যবসা করার সুবাদে
বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গাতে আমাকে শাখা সম্প্রসারণ করতে হয়েছে। আমার ঢাকাতে একটি ব্রাঞ্চ আছে, মৌলভীবাজারে আমি গত মাস 6 আগে একটি ব্রাঞ্চ ওপেন করেছি, এবং এই ব্রাঞ্চটা হচ্ছে আমার চতুর্থ ব্রাঞ্চ এবং সম্প্রতি করা, আজকেই যেটা শুভ উদ্বোধন হলো। আমার এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদের আরো মানে আরো কাছে নিয়ে আসা, তাদের এই সেবাটুকু আমি যাতে তাদের দূরগড়ে নিয়ে আসতে পারি। এখানে যেহেতু আইএলটিএস এর একটা হাব, অনেকগুলো আইএলটিএস প্রতিষ্ঠানে জিন্দাবাজার কেন্দ্রিক আছে, তো সেই জন্য যে তাদের এই কোচিং চলাকালীন সময়ের জন্য তারা বিভিন্ন ফাঁকে তারা বিভিন্ন এই ইনফরমেশন গুলো আগে নিতে পারে, যে তার মানে ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় হবে, মানে এবং কস্ট ইফেক্টিভ হবে কিনা, স্কলারশিপ পাবে কিনা, সেইটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, তার কেরিয়ার প্ল্যানটা কি হবে, ফিউচারটা কি করতে পারবে, কোন দেশে গেলে সে তার ওইখানে ফিউচারটা সে গড়তে পারবে, এসব জিনিসই যেন তার ফাঁকে ফাঁকে নিতে পারে। এইটা আমি মনে করি যে তাদের জন্য একটা সুযোগ। যদি আমার সুবানীঘাট খুব বেশি দূরে না, তারপর আমাদের সিলেটের পার্সপেক্টে মনে হয় যে স্টুডেন্টদের অনেক সময় অনেক দূরে মনে হয়। তো এই জন্য আরো কাছে নিয়ে আসলাম, যাতে স্টুডেন্টরা তাদের এই সেবাটুকু একদম খুব সহজে পেতে পারে। এবং আমার যেটা 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 আমি এই এত 26 বছরের যেটা আহ, আহ, আমার ব্যবসার যে মূল পলিসি যেটা হচ্ছে যে সাপোর্ট দেওয়া। বিজনেস ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু বিজনেস ইজ নট এভরিথিং। আমার কাছে হচ্ছে যে এই যে আমরা নীতি নৈতিকতা নিয়ে আমরা যদি স্টুডেন্টদেরকে ভালো পরামর্শ দিতে পারি, এতে আমার এমনও হয়েছে যে অনেক স্টুডেন্টকে আমি তাকে ভালো পরামর্শ দেওয়ার কারণে সে হয়তো আমার কাছে আসে নাই, মনে করছে যে উনি হয়তো এটা আমি চাচ্ছি যে এটা হচ্ছে না, কিন্তু আসলে আমার কথা হচ্ছে আমার বিবেকের কাছে জানি আমি পরিষ্কার থাকি, যে আমি একটা স্টুডেন্টকে তার সঠিক ইনফরমেশন দিলাম, এতে যদি সে সিদ্ধান্ত নেয় তাহলে সেও লাভবান হবে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকবো যে আমি তাকে ঠকাই না, এবং কোনোদিন সেই স্টুডেন্ট বলতে পারবে না যে না ঠিক আছে আমাকে হয়তো উনি ভুল ইনফরমেশনের কারণে আমার আজকে সাফার করতে হচ্ছে। তো সেই জন্য আমি সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। স্টুডেন্টদেরকে বলবো যে যে কোনো পরামর্শের জন্য আমরা এই আলহামরা তো আছি, সুবানীঘাটও আছে, তো আমরা সবসময় স্টুডেন্টদের পাশে আছি, গার্ডিয়ানদের সাথে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমরা আছি। শুধু শুক্রবার বন্ধ, বাকি 6 দিনই আমরা ওপেন আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আসলে অর্কিড এতদূর পর্যন্ত এসেছে, তাদের কমিটমেন্ট। দর্শক, শুনছিলাম আসলে অর্কিড অ্যাসোসিয়েট তারা কিন্তু 1999 সাল থেকে সিলেটে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং অত্যন্ত সফলভাবে, অত্যন্ত সুনামের সাথে। এবং যে জিনিসটা আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, তাদের কিন্তু আরো একটি শাখা রয়েছে, যেটি হচ্ছে সিলেটের সোভানী ঘাটে, এবং একই সাথে ঢাকাতে মৌলভীবাজারে, এবং সিলেটের আজকে আলহামরা শপিং সিটিতে তাদের এই চতুর্থ আউটলেটের উদ্বোধন হলো, যেখান থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম। এবং আপনারা যারা শিক্ষার্থীরা আছেন, বিদেশে উচ্চ শিক্ষা নিতে চাচ্ছেন, আপনার কেরিয়ারকে কিভাবে সাজাবেন, এরকম নানা প্রশ্ন কিন্তু আপনাদের থাকে। যেহেতু এটা সিলেটের এই আলহামরা শপিং সিটি, এটা একদম শিক্ষার্থীদের অর্থাৎ আইএলটিএস সেন্টারগুলো অনেক এরকম কনসালটেন্সি ফার্ম এখানে আছে, সহজে আপনারা কিন্তু যাচাই বাছাই করতে পারবেন অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে অর্কিড অ্যাসোসিয়েটকে, এবং আপনার সিদ্ধান্ত তখন আপনি নিতে পারবেন। আজকে তাদের এই চতুর্থ আউটলেট অর্থাৎ সিলেটের আলহামরা শপিং সিটির 7th ফ্লোরে 8ম তলায় এই আউটলেটটির যাত্রা হয়েছে, যেটি সিলেটের শিক্ষার্থীরা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য নতুন দুয়ার খুলবে, নতুন সম্ভাবনার কথা বলবে। এবং আপনারা অত্যন্ত সহজেই কিন্তু এখান থেকে যে কোনো সময় আপনার ক্যারিয়ার গাইডলাইন সহ অন্যান্য যে সকল আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রয়োজন, আপনি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে যে কোনো সময় তাদের দক্ষ কনসালটেন্টদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারছেন, এবং আপনার কেরিয়ারকে সাজানোর জন্য আপনি অর্কিড অ্যাসোসিয়েটের সহায়তা নিতে পারছেন। এবং তারা কিন্তু ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছেন, এবং তাদের মাধ্যমে, তাদের হাত ধরে সিলেটের হাজার হাজার শিক্ষার্থী এখন কিন্তু বিদেশের নামকরা সব ইউনিভার্সিটিতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং কেরিয়ারকে সমৃদ্ধ করেছেন। এবং এখান থেকে তারা তাদের ফাইল প্রসেস করে বা অর্কিড অ্যাসোসিয়েটের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়ে উন্নত জীবন যাপন করছেন, যে কথাটি বলছিলেন। এবং কেন অর্কিড অ্যাসোসিয়েটকে আপনারা বিশ্বাস করবেন, কেন তাদের প্রতি ভরসা রাখবেন, সেটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তাদের মুখ থেকে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন এবং পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। দর্শক, আজকে অত্যন্ত আমি যেমনটি বলছিলাম সুপরিচিত সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে চৌহাট্টা যাওয়ার মধ্যখানেই যে আলহামরা শপিং কমপ্লেক্স রয়েছে, এখানেই অর্কিড অ্যাসোসিয়েট তারা যাত্রা করলো। এবং
অন্যান্য ব্রাঞ্চগুলোতে, অর্থাৎ বিগত দিনে তাদের যে সাফল্য, সেই সাফল্যটি তারা ধরে রাখার চেষ্টা করবে, এমনটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এখানে যারা অতিথি এসেছেন তারাও কিন্তু একই কথা বলছেন। অত্যন্ত সুপরিচিত জায়গা সিলেটের আলহামরা শপিং কমপ্লেক্স, সেখানেই কিন্তু তারা তাদের এই আজকের অর্থাৎ অর্কিড অ্যাসোসিয়েটের যে নতুন আউটলেটটি, চতুর্থ আউটলেট সিলেটের ঢাকা মৌলভীবাজার পরে সিলেটের সুবানীঘাটে তাদের মেইন ব্রাঞ্চ, এবং এখানে তারা চতুর্থ আউটলেটের আজকে উদ্বোধন হলো। এবং বিগত দিনে তারা যে সাফল্য দেখিয়েছেন, তারা যে সফলতা দেখিয়েছেন, অর্থাৎ সিলেটের হাজার হাজার শিক্ষার্থী যে তাদেরকে প্রশংসা করেছেন, আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটি কিন্তু বলেছেন। আমি একটু কথা বলবো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনাদের টোটাল কয়টি ব্রাঞ্চ আছে এবং কতদিন ধরে আপনারা সিলেটে সেবা দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীরা কিভাবে উপস্থিত হচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্রাঞ্চ হলো টোটাল 4টা। মেইন ব্রাঞ্চ হলো সুবানীঘাটে, আর আরেকটা ব্রাঞ্চ হলো মৌলভীবাজার, আর একটা ঢাকাতে লালমাটিয়াতে। আর আজকে আমরা যেটা উদ্বোধন করলাম এটা হলো চতুর্থ ব্রাঞ্চ আলহামরাতে। মূলত আমাদের স্যারের উদ্দেশ্য হলো এডুকেশনটাকে স্প্রেড করে দেওয়া সারা পৃথিবীতে। আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে? এখানে আমাদের থাকবে 6টা থেকে 11টা থেকে 6টা পর্যন্ত, সকাল 11টা থেকে 6টা, প্রতি 6 দিন, প্রতি সপ্তাহে 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবারে বন্ধ থাকবে। অবশ্যই কনসালটেন্টরা থাকবেন, অভিজ্ঞ দক্ষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাউন্সিলররা থাকবে, সিনিয়র কাউন্সিলর, এক্সপার্ট, তারা স্পেশালিস্ট যারা তারা বসবে, তারাই স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং করে তারপর স্টুডেন্ট যে দেশে যেতে চাইবে স্টুডেন্টদের ইচ্ছা অনুযায়ী ওনারা তাদেরকে প্রিপেয়ার করবে, মানে স্টুডেন্টরাই লাইক করবে, তারপরে বোঝানো হবে তার ইফেক্টিভ হবে কিনা। কস্ট, টাকা পয়সার জন্য তো অনেকে যেতে পারে না নিজের ইচ্ছার মতো। তারপরে স্কলারশিপের ব্যাপার আছে, অনেক স্কলারশিপ নিয়ে দেখা যায় খুব কম খরচে যেতে পারছে তার নির্দিষ্ট ডেস্টিনেশনে। এখন কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করছেন? আমরা কাজ করতেছি ইউএসএ, কানাডা, ইউকে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, মাল্টা, তারপর দুবাই, এগুলো। নিশ্চয়ই 1999 সাল থেকে একটা দীর্ঘদিন ধরে হ্যাঁ, আপনারা কাজ করে যাচ্ছেন, 26 ইয়ার্স জার্নি। নিশ্চয়ই ভরসা বা বিশ্বাসের জায়গা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের স্যার খুবই ভালো মানুষ, সৎ মানুষ। আপনারা স্যারের সাথে কথা বললে, বা আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা আসুন, ভিজিট করুন, আপনাদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই যাবেন, কিন্তু আসুন, দেখুন, যাচাই করে নিন। আপনাদের লোকেশনটা আবার একটু বলুন। আমাদের মেইন লোকেশন হলো সুবানীঘাট, সিলেট, আর আরেকটা হলো মৌলভীবাজার, আর একটা হলো ঢাকাতে লালমাটিয়া, আর আজকে যেটা হলো চতুর্থ ব্রাঞ্চ এটা হলো আলহামরাতে। আমরা সপ্তম হ্যাঁ, অষ্টম ফ্লোরে। দর্শক, আজকে সিলেটে অর্কিড অ্যাসোসিয়েটের যে নতুন শাখাটির উদ্বোধন হলো, সেটি সিলেটের আলহামরা শপিং কমপ্লেক্সের 8ম তলায় 7th ফ্লোরে। সেখান থেকে আপনারা শিক্ষার্থীরা যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন তাদের জন্য এটি নতুন সম্ভাবনা, তাদের জন্য এটি নতুন দুয়ার আমি বলবো। এবং আপনারা যেহেতু অর্কিড অ্যাসোসিয়েট সিলেটের অত্যন্ত সুপ্রাচীন যে কয়েকটি কনসালটেন্সি ফার্ম আছে তাদের মধ্যে একটি, এবং 1999 সাল থেকে 26 বছরেরও বেশি সময় ধরে সিলেটের মাটিতে তারা সেবা দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের। তারা ভরসা বা বিশ্বাসের জায়গাটুকু তারা অর্জন করতে পেরেছেন, এবং ভবিষ্যতে তারা তাদের এই সফলতার ধারা অব্যাহত রাখবেন, শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করে যাবেন, এরকমটাই কিন্তু প্রতিষ্ঠানটির সিইও তিনি আমাদেরকে বলেছেন বা প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও তারা এখন যে সকল কান্ট্রি নিয়ে কাজ করছেন, আপনারা যে কোনো সময় আসলে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারছেন। আগে আপনাদেরকে সোবানীঘাট যেতে হতো অর্কিড অ্যাসোসিয়েটের সেবা পাওয়ার জন্য, তবে এখন সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা জিন্দাবাজারের মধ্যবর্তী সড়ক অর্থাৎ আলহামরা শপিং কমপ্লেক্সের 8ম তলা 7th ফ্লোরে আপনারা আসলেই এই অর্কিড অ্যাসোসিয়েটের যাবতীয় সেবা নিতে পারছেন। দর্শক, এই ছিল সিলেটে অর্কিড অ্যাসোসিয়েটের যে চতুর্থ শাখা, এবং সিলেটের চতুর্থ শাখা সিলেটের আলহামরা শপিং কমপ্লেক্সে উদ্বোধন হলো। সেখান থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আপনারা যে কোনো প্রয়োজনে আপনার বিদেশে উচ্চশিক্ষাকে আরো
স্মুথ করতে, আপনার বিদেশে উচ্চশিক্ষাকে আরো নিরাপদ এবং নিশ্চিত করতে, আপনার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করতে অবশ্যই সিলেটের অর্কিড অ্যাসোসিয়েটের সাথে আপনি থাকতে পারেন, তাদেরকে ভরসা করতে পারেন। এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি, নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখবেন।